আপনি হয়তো গুগল জেমিনির মাধ্যমে খুব সুন্দর সুন্দর ছবি এডিট করেন, কিন্তু সমস্যা হলো আপনার ছবির সাথে আপনার অরিজিনাল ফেসের কোনো মিল থাকে না। তো সেই সমস্যার সমাধান করতে হলে আমাদের ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনার ফেসের সাথে আপনার অরিজিনাল ফেসের হুবহু কিন্তু ম্যাচিং করাতে পারবেন। তো চলুন দেখে আসি কাজটি কিভাবে করা যায়। তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে এবং রিমেক ফেস এআই এই অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড করতে হবে। তো সেম লোগো এবং নাম দেখে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দুইটি অপশন পাবেন, একটা হলো সিঙ্গেল ফেস, একটা হলো মাল্টি সোয়াপ। অর্থাৎ আপনি যে ছবি থেকে আপনার ফেস ম্যাচিং করাতে চান সেই ছবিতে যদি একজন থাকে তাহলে আপনি সিঙ্গেল সোয়াপ ব্যবহার করবেন, এবং সেই ছবিতে যদি একজন ব্যতীত আরও অনেকজন থাকে, সবার ফেস যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি মাল্টি সোয়াপ ব্যবহার করবেন। তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ ফলো করতে হবে। তো সর্বপ্রথম আমি সিঙ্গেল সোয়াপ অপশনটি দেখাবো। তো সিঙ্গেল সোয়াপের উপর একটি ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। সর্বপ্রথম যে অপশনটি আছে সিঙ্গেল টার্গেট ইমেজ, এটার উপরে একটি ক্লিক করতে হবে। এরপর গ্যালারি থেকে আপনি যে ছবির ফেস পরিবর্তন করতে চান সেই ছবিটি আপলোড করে দিবেন। এবং এখানে দ্বিতীয় যে অপশনটি আছে আপলোড ইওর ফটো, এখানে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার নিজের একটি ফেসের ছবি আপলোড করবেন। অর্থাৎ আপনি আপনার সেই ছবিতে যে ফেসটি অ্যাপ্লাই করতে চান সেই ফেসটি আপনি এখান থেকে আপলোড করে দিবেন। এখানে আপনি ভালো করে লক্ষ্য করবেন, সর্বপ্রথম যে ছবি থেকে আপনি ফেসটি পরিবর্তন করতে চান সেটা আপলোড করতে হবে, এবং দ্বিতীয় ঘরে আপনি যে ছবিটা ওই ফেসের সাথে ম্যাচিং করাতে চান সেই ছবিটি আপলোড করতে হবে। এরপর এখানে আর কোনো সেটিং আমাদের পরিবর্তন করা লাগবে না। এখান থেকে সবার নিচে সোয়াপ ফেস নামে অপশন আছে, এটার উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর এমন একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনি দেখা শেষ হলে এখান থেকে ক্লোজ করে দিবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার ছবিটি আগে কি ছিল এখন কি হয়ে গেছে। অর্থাৎ আমার আগের নর্মাল একটি ছবিতে আমার ফেসটি অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কিন্তু 100% মিল রয়েছে। তো কাজটি শেষ হলে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ছবিটি আমরা ডাউনলোড করে ফেলব। এরপর আপনার ছবিতে যদি একাধিক ব্যক্তি থাকে, একাধিক ব্যক্তির ফেস আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে মাল্টি সোয়াপ একটি ক্লিক করতে হবে এবং এখানে একটাই ঘর পাবেন, সেটা হলো আপলোড টার্গেট ইমেজ। এটার উপরে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনি যে ছবি থেকে ফেসটি পরিবর্তন করতে চান সেই ছবিটি আপলোড করে দিবেন। আপলোড করার পরে এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে অ্যাপ্লিকেশন আপনার ফেস থেকে নিজেই কিন্তু ডিটেক্টেড করে নিবে যে কয়জনের ফেস এখানে আছে। তো দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আমাদের 4টি ফেস এখানে ডিটেক্টেড করেছে। অর্থাৎ এখানে যদি আপনার 5 জন 10 জন যে কয়জন থাকবে না কেন সেই কয়জনের ফেস কিন্তু এখানে ডিটেক্ট করবে। এখন আপনি এখানে দেখবেন যে আপনি কোন ফেসের সাথে কোন ফেস ম্যাচিং করাতে চান, সেই অনুযায়ী এখান থেকে প্লাস মার্কের উপরে ক্লিক করে আপনি সেই ছবিগুলো আপলোড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টি ঘরে আমার নিজের ছবি আপলোড করেছি। এখানে যদি আপনার 4টা ব্যক্তি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি সেই ভিন্ন ভিন্ন ব্যক্তির অরিজিনাল ফেসগুলো এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে আমাদের আর কোনো সেটিং পরিবর্তন করা লাগবে না। এরপর সবার নিচে যে অপশনটি আছে সোয়াপ ফেস, এর উপরে একটি ক্লিক করতে হবে। এরপর আপনি বরাবরের মতো আবারও কয়েক সেকেন্ড মাত্র অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এমন একটি অ্যাড আসবে, অ্যাড দেখা শেষ হলে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন আপনি নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন যে আপনি কতটুকু পরিবর্তন এখানে হয়েছে। তো এখানে সর্বশেষ আপনাদের একটা অ্যাডভাইস দেব, সেটা হলো আপনি যে ফেসটার মাধ্যমে আপনি ছবিকে পরিবর্তন করবেন সেই ফেসটা অবশ্যই আপনার 100% ক্লিয়ার হতে হবে, এইচডি কোয়ালিটি হতে হবে। তেমন একটা ফেস হলে আপনার পারফেক্টভাবে ফেসগুলো কিন্তু ম্যাচিং হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে ম্যাচিংগুলো হবে না। তো এখান থেকে আমরা বরাবরের মতো সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে আমরা ছবিটি গ্যালারিতে সেভ করে নেব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।